ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1.3 পৃষ্ঠা নং 16 ভাগ প্রক্রিয়া কিভাবে গসাগু নির্ণয় করতে হয় তা আমি তোমাদের করে দেখাবো। গত একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। আজকে তোমাদের ভাগ প্রক্রিয়ায় দেখাবো। ঠিক আছে, এখানে দেখো 2 নংয়ের দুটি অঙ্ক আছে। এখান থেকে আমি খ নং অঙ্কটি সমাধান করে দিচ্ছি। 385, 286, 418। এখানে এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে আমরা ভাজক ধরবো, আর এটাকে সবচেয়ে বৃহত্তর সংখ্যাটিকে আমরা ভাজ্য ধরবো। ঠিক আছে, এখানে দেখো 286 হলো সবচেয়ে ছোট, 286কে আমরা ভাজক বানালাম, আর সর্বোচ্চ বড় হলো 418, 18কে আমরা ভাজ্য। তাহলে এটাতে ভাগ করলে কত হবে? 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 17, 2 দুগুণে 4, 5 বেশি হয়ে যাবে। একবার দাও, একবার দিলে হবে 286। এখন বিয়োগ করলে 2, এটা ছোট, এখান থেকে 10 নিলে 11, 11 থেকে 8 বাদ দিলে 8, 9, 10, 11, 3 হবে। 3, এটা 3 হয়ে গেল, তাহলে হবে 1। আবার এটা ভাগশেষটায় তোমার ভাজক হয়ে যাবে। আবার 286, এইটাকে আমরা ইউক্লিডীয় পদ্ধতি বলা যায়। ঠিক আছে, এখন দেখো 2 বার দিলে কত? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2। এখন দেখো 2, 2, আবার এই 22 ভাজক হয়ে গেল, ভাগশেষটা পরবর্তী ধাপে ভাজক হয়ে যাবে। ঠিক আছে, 132, 32কে ভাগ করলে কত হবে? 6 দিয়ে দাও, 6 দিয়ে দিলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 13 মিলে গেল। এখন ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করে আমার ভাগশেষ মিলে গেছে, শূন্য ভাগশেষ মিলে গেছে। এখন যে এটার সর্বশেষ ভাজকটা এই ভাজকটাকে আমি আরেকটা সংখ্যা যে বাকি আছে 385, 385কে আমি এই 22 দিয়ে ভাগ করব। 22 ভাজক ধরে 385। এখন ভাগ করলে কত হবে? দেখো 22কে একবার দাও, 22কে 22, তারপর বিয়োগ করলে 6, 1, তারপর 5 নিয়ে আসি। 5 নিয়ে আসলে এখানে দেখো 7 দিয়ে দিলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 15, 7 বার দিই, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 15। এখন দেখো বিয়োগ করলে হচ্ছে 1, 1, 11, আর কোনো এখানে সংখ্যা নেই, তাহলে ভাগশেষ 11। এখন এই ভাগশেষকে আমি ভাজক বানিয়ে ফেলবো। ঠিক আছে, 11কে এখন এই ভাজকটা এখানে নিয়ে আসি, 22 ভাগ করলে হচ্ছে 2, আমার এই ভাগটাও মিলে গেছে। তাহলে আমার সর্বশেষ ভাজক হলো 11। ঠিক আছে, এটা 22 সর্বশেষ না, 22কে আরেকটা সংখ্যাকে ভাগ করার পরে যে ভাজকটা আসবে সেটাই হলো সর্বশেষ ভাজক। সুতরাং এই সর্বশেষ ভাজকটাই হলো গসাগু। শেষ ভাজক, এখানে আমি লিখে দেই, শেষ ভাজক সমান কত পেলাম? 11। নির্ণয় গসাগু সমান 11, এখানেই উত্তর। ভাগ প্রক্রিয়ার গসাগু নির্ণয়, এখানে যে কোনো সংখ্যায় দেওয়া থাকুক, তোমরা যদি এই পদ্ধতি ফলো করে তোমরা অঙ্কটি সমাধান করো, তোমরা সহজেই সমাধান করতে পারবে। পরীক্ষায় যদি উল্লেখ থাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো, তাহলে তোমাকে অবশ্যই এই প্রক্রিয়ায় সমাধান করে দিতে হবে। তখন মৌলিক উৎপাদকের সাহায্যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করলে শিক্ষকরা নাম্বার দিবে না। তোমাকে দুটি পদ্ধতি জানতে হবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে পেজটি ফলো দিয়ে রাখতে পারো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।